নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব আমার নাইট টাইম রুটিন। সন্ধেবেলায় রিমোকে নিয়ে পড়াতে বসানোর একটা আমার প্রধান কাজ। ওকে যতক্ষণ না আমি বসে থাকবো ও তো বসবে না। তো ওকে নিয়ে ওই যতটুকু সম্ভব নিয়ে বসি, আর তারপর থেকে শুরু হয় আমার নাইট টাইম রুটিন। এই রিমো প্রথমে ব্যাগ গুছিয়ে নেয়, যদিও ও গোছালেও আমাকে আবার ফাইনাল একটু দেখে নিতেই হয়, কারণ অর্ধেক জিনিস অর্ধেক দিন ভুলে যায়। রিমো যতক্ষণ পরের দিনের বই গুছোচ্ছে ততক্ষণ আমি ওর পরের দিনের ড্রেস রেডি করে রাখি, স্কুল ড্রেস। যদি কোনোটা আয়রন করবার দরকার হয় আয়রন করে রেখে দিই, আর এদিকে আমি রাতের খাবারের প্রিপারেশন করতে থাকি। জেনারেলি এখন শীতকাল বলে রাতে রুটি হচ্ছে, আর তরকারি বা কোনো কিছু অন্য সাইড ডিশ থাকলে সেগুলো জেনারেলি আমি সকালের দিকেই করে রাখি। সন্ধ্যে থেকে ওকে পড়াতে বসাই বলে আমি খাবারের প্রিপারেশনটা দুপুরবেলাই করে রাখি। খাবারের পর এই ডাইনিং টেবিল মুছে নিচ্ছি, তারপর চলে এসেছি মায়ের ঘরে। এই ঘরে মা শোয়ে, তো এখানে মাকে ওষুধপত্র খাইয়ে শুইয়ে দিয়ে, যেহেতু এই ঘরের সঙ্গে অ্যাটাচ বাথরুম নেই সেই জন্য এখানে একটা ওই ইউরিন বোল পেতে রাখি, যাতে রাত্রিবেলায় মাকে আর হাঁটাহাঁটি করে না যেতে হয়। একটা পড়ে যাবার ভয় থাকে, বয়স হয়েছে তো, যদিও মা নিজে খুব সাবধানী বলে এটা আমার ভগবানের আশীর্বাদ মনে হয়। মা কখনো কোনো জায়গা ধরে ছাড়া হাঁটে না। তো এই চেয়ারটা পেতে দিচ্ছি, তারপর অন্য কাজে লাগবো। এরপরে আমি রান্নাঘর পরিষ্কার করব, কারণ প্রত্যেক দিন রান্নাঘরটাকে সব কাজের শেষে সারা রাত ছেড়ে দেবার আগে পরিষ্কার করে রাখলে আরশোলা পোকামাকড়ের হাত থেকে মুক্তি পাওয়া যায়। আমার শর্টস লক্ষ্য করে থাকলে আপনারা জানেন, ভিনিগার এবং জল 1:1 রেশিওতে মিশিয়ে আপনি যদি একটুখানি স্প্রে করে বা কাপড়ে ভিজিয়ে আপনি মুছে নিতে পারেন, তাহলে রান্নাঘরে আরশোলা থাকবে না। যদিও বা আগে থেকে থাকে তো আস্তে আস্তে কমে যাবে। এছাড়া আরশোলা মারার ওষুধপত্র দিয়ে রাখবেন, তাহলে যদি কারোর রান্নাঘরে আরশোলা থেকে থাকে তাহলে আস্তে আস্তে চলে যাবে। আর একটু বাসনপত্র রান্নাঘরে রাতে না রেখে দেওয়াই ভালো। যদিও বা রাখতে হয় তাহলে সেগুলো জল ধোয়া করে জলে ভিজিয়ে রাখলে বেটার। তো এরপর যে খাবারগুলো লেফট ওভার থেকে যায় সেগুলো ফ্রিজে রেখে দেওয়ার পালা। আর আমি আপনারা আমার শর্টসগুলো লক্ষ্য রাখবেন, আমি নানা রকম কিচেন সংক্রান্ত এবং ঘর সংক্রান্ত টিপস শেয়ার করবার চেষ্টা করি। এরপরের কাজ হলো মেন গেটে তালা দেওয়া। মেন গেট বলতে আমাদের ফ্ল্যাটের মেন গেট যে কোলাপসেবল আছে, এটাতে একটা তালা লাগিয়ে দিই। আলু পটলের তরকারি, আলু পটলের। এরপর বিছানা করতে এসে গেছি। বিছানায় আমি দুটো করে চাদর পাতি। ওপরের এই বেড কাভারটা তুলে দিলে নিচের সিটটা পরিষ্কার থাকে, সারাদিন ধরে ময়লা হয় না। তো বেড কাভারটা তোলার সময় এইভাবে তুললে একেবারে ভাঁজ করে তোলা হয়ে যায়। তো আমি এইভাবেই তুলি, এগুলো আমার বাবার থেকে শেখা। বাবা এইভাবে বিছানার চাদর গোছাতো। নেক্সট কাজ হলো পরের দিনে স্কুলের জন্য ছেলের জুতো পলিশ করে রেডি রাখা। অ্যাসেম্বলিতে ওদের চেক করে সবার জুতো ঠিকঠাক পরিষ্কার আছে কিনা, শু পলিশ আছে কিনা।
তো সেটাই করে রাখি। এছাড়াও যদি কোনো দিন ড্রেস আয়রনিং করতে হয় সেটাও করে রাখি। জেনারেলি এগুলো আগের রাতে রেডি করে রাখলে পরের দিনকে কাজ অনেক সুবিধে হয়। তো আগের দিন গুছিয়ে কাজ করে নিলে পরের দিন সকালে দৌড়াদৌড়ি তাড়াহুড়োটা থাকে না। ধরুন পরের দিনের টিফিনে কি করব সেটাও এখন থেকে ভেবে ঠিক করে রেখে দিই, তাহলে সকালে উঠে বেশি টাইম লাগে না রেডি হতে। জেনারেলি ওর বাস আসে সকাল 9টায়, আমি ওকে 7:30 8টা নাগাদ তুলি। তার মধ্যে তাড়াতাড়ি করে চান করানো, টিফিনে রেডি করা, ওকে খাওয়া মানে খেয়ে খাবার রেডি করে দেওয়া, খেয়ে টিফিন নিয়ে বেরোবে। তো এই হয়ে গেল শু পলিশ। এর সঙ্গে সোফাটাও এদিক ওদিক সবাই বসে, সারাদিন ইউজ হয় বলে এদিক ওদিক হয়ে যায়, আর নানান জিনিস এসে জমা হতে থাকে। তো সেইগুলোকে চেষ্টা করি সকালে উঠে যাতে প্রথম দর্শনে ডাইনিংটাই তো চোখে পড়ে, যাতে ছিমছাম সুন্দর দেখতে লাগে। আর সকালে প্রথম ইমপ্রেশনই সারাদিনের ইমপ্রেশন। যে জিনিসটা যেখানকার সেখানে রেখে দিলেই ঘর অর্গানাইজ থাকে। এরপর কিছু ভেজানোর থাকলে, যেমন অ্যালমন্ড আমি 12-13টা করে রেগুলারই প্রায় ভিজিয়ে রাখি। এছাড়াও পরের দিনে টিফিনের জন্য যদি ঘুগনি করব বা অন্য কোনো কিছু ভেজানোর থাকে সেগুলো ভিজিয়ে রাখি। আর মোবাইল রিচার্জ, ল্যাপটপ রিচার্জ, আমার ইলেকট্রিক বাইক রিচার্জ যদি দেবার থাকে সেগুলোও দিয়ে দিই। এরপর নেক্সট ডে টু ডু লিস্ট বা নেক্সট ডে কী প্ল্যান সেটা যদি করে রাখা যায় তাহলে পরের দিনে অনেক প্রোডাক্টিভ একটা দিন লাভ হয়। তো সেটাই চেষ্টা করি। আর টু ডু লিস্টের যে কি সুবিধা এবং তাতে কত কাজ একদিনে করা যায় সে বলে বোঝানো অসম্ভব। কারা কারা এরকম টু ডু লিস্ট রাখেন জানাবেন। এরকম ছোট ডায়েরিটা আমি সবসময় সাথে রাখি, ওটায় যখন যা ঘরের ফুরিয়ে যাচ্ছে লিখতে থাকি। যখন দোকানে বেরোই বা বাইরে কোনো কাজে বেরোলাম তখন ওই ছোট্ট ডায়েরিটা নিয়ে গেলে ওটা দেখে সব জিনিস কিনে রাখতে পারি। তো আমাদের শুধু ঘরদোর অর্গানাইজ রাখলেই হবে না, জীবনটাকেও একটু অর্গানাইজ করার চেষ্টা করি। আর লাস্টে একটু মুখে ময়েশ্চারাইজার বা নাইট ক্রিম বা যে কোনো সিরাম লাগিয়ে অবশ্যই শুতে যেতে ভালো লাগে। পরের দিন সকালবেলায় উঠে স্কিন থ্যাঙ্কস দেয়। একটু স্কিনটাকে ক্লিন করে নিয়ে, আমি জেনারেলি ফেস ওয়াশ ইউজ করি না, তাতে স্কিন টেক্সচার নষ্ট হয়ে যায়। তো ময়েশ্চারাইজার দিয়েই পরিষ্কার করে কটন দিয়ে পরিষ্কার করে নিই, তারপর একটু নাইট ক্রিম বা নাইট সিরাম লাগিয়ে নিই। এটাই হলো মোটামুটি আমার প্রত্যেক দিনের অর্গানাইজড নাইট রুটিন ফর আ অর্গানাইজড মর্নিং। টাটা।